নবমী। আমার ডিপার্টমেন্ট নৃত্যকলা বিভাগ। আমি ২১/২২ সেশনের একজন শিক্ষার্থী। আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল। আমি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে দাঁড়াচ্ছি এবং ফজিলাতুন্নেসা মুজিব হল হল সংসদের একজন জিএস পদপ্রার্থী। আচ্ছা আপু, নির্বাচনে তো আমরা এবার দেখতে পাচ্ছি মানে নারীদের অংশগ্রহণটা চোখে পড়ার মতো। আপনি এটাকে দেখছেন কি? নারীদের অংশগ্রহণ যে চোখে পড়া সেটা অবশ্যই ইতিবাচকতা ধারণা প্রকাশ করে। কেননা যে ২০১৯ সালে আমরা যে ডাকসু নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি যে নারীদের তেমন ভূমিকা ছিল না, কিন্তু সময় কিন্তু চেঞ্জ হয়েছে এবং নারীদের যে ভূমিকা বা নারীদের যে ক্ষমতায়ন তারা কিন্তু দেখানোর সেই সুযোগটা পেয়েছে। আমি মনে করি নারীরা আসলে যে এম্পাওয়ারমেন্টটাকে ধারণ করতে পারে এবং পরবর্তী তারা যে জাতীয় নেতায় প্রকাশ হতে পারে, তাদের দ্বারাও যে দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের যে উন্নয়ন করা যায়, সেটাই আসলে মানে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি মানে সাধারণ যারা শিক্ষার্থী তারা একটি বিষয় মানে বলছেন যে প্রতিবার মানে যিনি নির্বাচিত হন তিনি মানে যে দল থেকে নির্বাচিত হন ওই দলের পক্ষে হয়ে বেশি কাজ করেন। এই ব্যাপারটা কি বলবেন? আসলে দেখেন, ডাকসু কিন্তু ২০১৯ সালে একটা ফ্যাসিস্ট সরকার আমলে নির্বাচিত হয়েছে। তো সেখান থেকে বিবেচনা আনলে দেখা যায় যে তাদের ওটা মনে হতে পারে যে একটা দলকে কেন্দ্র করে। আমি বিশ্বাস করি এবার আসলে ডাকসু নির্বাচন ২০২৫ সালে যেটা অনুষ্ঠিত হবে সেটা কোনো দল মত নির্বিশেষে থাকবে না। যিনি নেতা হবেন তিনি প্রত্যেকটা শিক্ষার্থীর চাহিদাকে, তাদের বিভিন্ন রকমের যে মত, তাদের যেই চাহিদাগুলো সেগুলোকে নিয়ে কাজ করবে, তাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে কাজ করবে। আপু, আমার একটা প্রশ্ন ছিল। আমরা দেখছি যে ডাকসু নির্বাচন খুবই সন্নিকটে। কোনো ধরনের সন্দেহ বা কোনো গুপ্ত সংগঠনের কোনো ধরনের প্রোপাগান্ডার আভাস পাচ্ছেন কিনা, যদি হ্যাঁ, একটু বলতেন। অবশ্যই আভাস পাচ্ছি। কারণ দেখেন, আমাদের যে নারী যারা নারী পদপ্রার্থী আছে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কিন্তু ব্যাশিং করা হচ্ছে তাদের চারিত্রিক বিষয়গুলো নিয়ে। এছাড়া আমাদের বিভিন্ন অন্যান্য যারা পদপ্রত্যাশী বা পদপ্রার্থী তাদেরকে নিয়েও করা হচ্ছে। তো আমি চাইবো যে গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে এসে একটি সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সেক্ষেত্রে প্রতিটা সংগঠন যেন সহযোগিতা করে, এটাই আমার কাম্য। বলা হচ্ছে ছাত্র দলের প্রতি প্রশাসন একটু বেশি ঝুঁকে আছে, আসলে কি তাই? কখনোই না। ছাত্রদলকে ছাত্রদলের হয়ে কেন প্রশাসন কাজ করে? প্রশাসনের উচিত প্রত্যেকটা সংগঠনকে, প্রত্যেকটা স্বতন্ত্র প্যানেলকেই সহযোগিতা করা এবং তাদের হয়ে কাজ করা। মানে একটি নিরপেক্ষ প্রশাসন যেন থাকে, সেটাই আমাদের কাজ। আরেকটি বিষয় হচ্ছে মানে আপনারা মূলত যদি নির্বাচিত হন ছাত্রদের জায়গা থেকে তাহলে ছাত্রদল ক্যাম্পাসের জন্য মূলত কী করবেন? আসলে ছাত্রদলের কিন্তু ৯ দফার মধ্যে একটি দফা হচ্ছে গিয়ে আপনার গেস্ট রুম কালচার, গণরুম কালচার এবং কেউ যদি অন্য মতাদর্শের হয়, ভিন্ন মতাদর্শের হয়, তাকে যে আগে ১৫ বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা কিন্তু হল থেকে বিভিন্ন ট্যাগিং এর শিকার করে বা ট্যাগ দিয়ে তাদেরকে কিন্তু হল থেকে বের করে দিত এবং বিভিন্ন রকমের তাদের উপর যে ঘৃণিত যে নির্যাতন করা হতো সেগুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে তাদের প্রতিবাদ করেছি এবং সেগুলো যেন ক্যাম্পাসে কখনো ফিরে না আসে, সেটা আমাদের ফার্স্ট দফার প্রথম দফায় আছে। এবং দ্বিতীয় দফা হচ্ছে গিয়ে আমাদের আছে আবাসন সম্পদ এবং যে পুষ্টিকর খাদ্য, সেগুলার যে চাহিদাগুলো সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি। তো অবশ্যই ছাত্রদল প্যানেল থেকে যদি আমাদের ভিপি, জিএস বা পরিবহন সম্পাদক শুরু করে যে আসুক না কেন, প্রত্যেকেরই প্রথম চাহিদা বা প্রথম হচ্ছে চাওয়া হচ্ছে কি সুন্দর ক্যাম্পাস দেওয়া এবং ক্যাম্পাসে যেন কোনো রকমের সেই একটি নির্দিষ্ট সংগঠন বা নির্দিষ্ট দলে যেন প্রভাব না থাকে, সেটাই আমাদের চাওয়া। বলা হচ্ছে ছাত্রদল মানে তাদের মনোনয়ন জমা দেওয়ার জন্য একদিন মানে তারাই মূলত প্রেশার ক্রিয়েট করে মানে দাঁড়াচ্ছে, এদিকে অন্যান্য সংগঠন বা যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু নেতিবাচক মনে হচ্ছে। না, 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 এটা কখনোই এটার কোনো সত্যতা পাওয়া যায়নি। কারণ আমি তো সেদিন হচ্ছে মবের শিকার হয়েছিলাম। ফজিলাতুন্নেসা মুজিব হলে সেদিন যে মবের সৃষ্টি হয়েছিল তার পুরোটা আমার উপরে হয়েছে। তো আমি কিন্তু একদম সময়ের সাথেই কিন্তু আমি সেদিন ছিলাম, মানে অন টাইম উপস্থিত ছিলাম। কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের ছিল, গুপ্ত মানে তাদেরকে এমনভাবে তারা নিজেদেরকে প্রকাশ করে যে তারা মনে হয় কোনো গুপ্ত রাজনীতি করছে বা গুপ্ত সংগঠনের সাথে আছে। তো আমার কথা হচ্ছে আমাকে মনোনয়ন সেটা নিতে দেওয়া হয়নি বা আমার উপর বিভিন্ন মব সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন গালিগালাজ করা হয়েছে, আমাকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে। তো সেদিন আমি স্ট্যান্ড নিয়ে আমি মনোনয়নপত্রকে বাতিল করে আমি সেদিন চলে আসছিলাম এবং পরবর্তীতে কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট আসছে যে সেখানে আমরা সঠিক ছিলাম, মানে আমরা সঠিক সময়ে উপস্থিত ছিলাম এবং আমাদের কোনো ভুল ছিল না। এই মত যারা করেছে তারা কি আপনি মনে করেন ক্যাম্পাসে বা যারা খারাপ?
তারা অবশ্যই ক্যাম্পাসের শিক্ষার্থী বিভিন্ন সংগঠনের মানে সংগঠনের কাজ করছে, তারাই মত সৃষ্টি করেছে। আচ্ছা, সর্বোপরি যে নির্বাচিত হোক, আপনারা বা যারা নির্বাচিত হোক, তাদের কি করা উচিত আসলে? যারাই নির্বাচিত হোক না কেন তাদের প্রত্যেকের উচিত যে ক্যাম্পাসকে কেন্দ্র করে যেই মানে ক্যাম্পাসের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে আগে নির্ধারণ করা এবং সেই সমস্যাগুলোকে খুব সহজ উপায়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে শিক্ষার্থীরা কী চায় সেই চাওয়ার উপর ডিপেন্ড করার জন্য ক্যাম্পাসটাকে নতুন করে এক নতুন ক্যাম্পাস যেন তারা উপহার দিতে পারে, এটাই আমাদের চাই। আপু, আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে নারীদের জন্য আলাদাভাবে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আচ্ছা, আমি যেহেতু হল সংসদে দাঁড়াচ্ছি জিএস পদপ্রার্থী হই এবং আমি প্রথম বর্ষ থেকে হলে থাকি, তো আমি অবশ্যই চাবো আমি প্রথম থেকে হলে যেই সমস্যাগুলো দেখেছি, আবাসন থেকে শুরু করে খাদ্য থেকে মানে পুষ্টিকর খাবারের যে অভাব, তাছাড়া মানে তারপর গেস্ট রুম যে কালচারটা ছিল, সব কিছুকে আমি চাই যে বিলুপ্ত করে নতুন এক হল উপহার দিতে, যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী তাদের যে চাওয়া ছিল সেগুলো যেন তারা খুব সহজেই পায়। থ্যাংক ইউ।